তো প্রথমত গুগলে সার্চ দিবেন প্লেগ্রাউন্ড এআই। প্রথমত যে সাইটটা আসবে দেখেন এই যে প্লেগ্রাউন্ড এআই.com, এটাতে এসে আমরা ক্লিক করব। ক্লিক করে এখানে প্রথমত অ্যাকাউন্ট করতে বলবে। অ্যাকাউন্ট এখানে সাইন ইন করতে বলবে। আপনার যে ইমেল দিয়ে ব্রাউজারে লগ ইন থাকবেন সেই ইমেল দিয়ে জাস্ট সাইন ইন করে নিতে পারেন। দেখেন এখানে আমি লগ আউট যদি করে দিই, অ্যাকাউন্ট করতে আহামরি কিছু না। জাস্ট লগ ইনে যখন ক্লিক করবেন, লগ ইনে ক্লিক করার সময় যে কন্টিনিউ উইথ গুগল, মানে আপনার এই ব্রাউজারে যদি ইমেলটা লগ ইন করা থাকে তাহলে এই অপশনটা আসবে। তাহলে আপনাকে সাইন আপে যেতে হবে না, এখান থেকে জাস্ট কন্টিনিউ করবেন। কন্টিনিউ করলে আপনার অটোমেটিক আপনার একটা অ্যাকাউন্ট হয়ে যাবে। আচ্ছা, অ্যাকাউন্টটা হয়ে গেলে এই ধরনের একটা আপনি ইন্টারফেস দেখতে পাবেন। এখানে এখন আমাদের এখানে কাজটা কি? এখানে কাজটা হলো এআই দিয়ে আপনি যে প্রোডাক্টটা তৈরি করবেন সেই প্রোডাক্ট, এটা হলো একটা এআই ওয়েবসাইট বা একটা টুলস বলেন, একটা ওয়েবসাইটের মাধ্যমে আমরা যে কোনো ইমেজ জেনারেট করতে পারবো। ইমেজ জেনারেট করতে গেলে আপনি কি ধরনের ইমেজ তৈরি করবেন সেটা আপনাকে এখানে লিখে দিতে হবে। এখন এখানে লিখে দিতে পারেন, আপনি যে লেখাটা লিখবেন। আচ্ছা, আমি এই কথাটা লিখলাম। আচ্ছা, এই কথাটা লিখলাম। এটা লেখার পরে এখন এটা যদি জেনারেট করি, জেনারেট করলে আমার এখানে একটা ইমেজ জেনারেট হবে। দেখেন আমি জেনারেটে ক্লিক করলাম, ইমেজ জেনারেট হচ্ছে। সেই সাথে এখানে কাজ করুক, আমরা এদিকে দেখি বাম পাশে কি আছে। যে এখানে আপনার যে মডেলটা ফিল্টারটা, যে অপশনটা দিবেন, যে ইফেক্টটা দিবেন, সেই ইফেক্ট এখানে দেখেন অনেকগুলো ইফেক্ট আছে। যে ইফেক্টটা আপনি সিলেক্ট করবেন সেই স্টাইলের এখানে আপনার ছবিটা জেনারেট হয়ে যাবে। আর ডান পাশে যদি আসি, প্রথমত এখানে দুইটা অপশন আছে। এই দুইটা অপশন আপনি সিলেক্ট করতে পারেন কোনটা নিয়ে কাজ করবেন। তারপরে নিচে আছে এখানে প্লেগ্রাউন্ডের ভার্সন আছে। বর্তমান V2.5 চলতেছে, এটা সিলেক্ট করা আছে। এটা সিলেক্ট করা থাকলে দেখেন এই পাশে কিছু ইফেক্ট দেখা যাচ্ছে। আবার যদি অন্যটা সিলেক্ট করেন তখন ইফেক্টগুলো হয়তো বা চেঞ্জ হবে, যে দেখেন। এবং এক একটার জন্য এক এক ধরনের এখানে আউটপুট আসবে। দেখেন আমরা যদি এখানে চেঞ্জ করে দেই, যে আমাদের এইটা আমরা ইউজ করতে যাচ্ছি, এটা দিয়ে দিলাম, দিয়ে আবার জেনারেট করি, এখন আবার নতুন দুইটা আসবে। আর এখানে আবার আগের মতো যেটা আপনি করতে চান সেটা করতে পারবেন। তারপরে এখানে আছে সাইজ, আপনি এখানে সাইজটা দিয়ে দিতে পারেন। স্কোয়ার দরকার হলে যে 512 বা 1024 এখানে এটা একটা সাইজ। এটা হলো ওয়াইড স্ক্রিন। এইভাবে কয়েকটা সাইজ দেওয়া আছে, কোয়ালিটি। তারপরে এখানে কয়টা ইমেজ একসাথে যাচ্ছে, আমাদের এখানে দুইটা সিলেক্ট করা আছে যার কারণে দুইটা আসছে। চারটা দিলে চারটা ভার্সন একসাথে আসতো। এটা যদি আপনার পছন্দ হয় তাহলে এই যে এখানে ডাউনলোড অপশন পাচ্ছেন, ডাউনলোড করতে পারবেন। এখানে এই যে প্লাস, এই যে ক্রিয়েট ভেরিয়েশন, আপনি যদি এটা অন্য ভেরিয়েশন চান এখানে ক্লিক করলে আবার নতুন দুইটা আসবে। তারপরে এটা দিয়ে আপনি ক্যানভাসে এডিট করতে পারবেন ইমেজটা, এটাতে ক্লিক করলে আরেক জায়গায় নিয়ে যাবে। এখানে কিছু কাজ আছে, এটা দিয়ে জুম করে আপনি দেখতে পাবেন, বা এটা ক্লিক করলে আবার আগের মতো চলে আসবে। আচ্ছা, এখন এখানে আমরা তো নিজের মতো করে এইভাবে এত আর লিখতে পারবো না প্রম্পট। এই প্রম্পট গুলো আমাদেরকে কোথা থেকে আমরা নিয়ে আসতে পারবো? এটা যেন আমরা ফ্রি পিক ইউজ করব। ফ্রি পিকে সেখানে ফটোতে যাবেন, ফটোতে এসে যে কোনো একজনকার অ্যাকাউন্টে আপনি ক্লিক করবেন, মানে যে কোনো একটা ক্যাটাগরিতে ক্লিক করার পর যে কোনো একটা অ্যাকাউন্টে যাবেন একটা ইমেজ থেকে। তারপর দেখেন এই যে নিচে এখানে অনেকগুলো দেখা যাচ্ছে, এটা হলো শাটার স্টকের মাধ্যমে আসছে। তাহলে এটাতে ক্লিক করলে এখন আপনার শাটার স্টকে নিয়ে যাবে। যদিও আমরা এখানে গুগলে শাটার স্টক দিয়ে রাখছিলাম, এখান থেকেও আপনি যেতে পারেন এইভাবে। শাটার স্টকে আসছে, দেখেন এই যে একটা সিনারিও চলে আসছে, এটাতে কি কি লিখছে তারা, এটাতে কি কি লিখছে এখানে দেওয়া আছে দেখেন। এইটা হলো প্রম্পট। এই প্রম্পটটা আপনি যদি কপি করেন, কপি করে এখন যদি প্লেগ্রাউন্ডে এখানে পেস্ট করেন, পেস্ট করলাম, জেনারেট করলাম। এখন এই মুহূর্তে আমাদের কোনো এখানে অপশন দেওয়া ছিল না। আমাদের
এখানে সবগুলোই ট্রাই করে দেখতে হবে যে কোনটা দিয়ে আপনার ভালো আউটপুট পাচ্ছেন, সেটা আমাদের বারবার ইউজ করতে হবে। তাহলে আপনি সবগুলো যদি ট্রাই করেন তাহলে আপনি বুঝে যাবেন যে কোনটাতে ভালো আউটপুটটা আসতেছে, সেটা আপনি তখন ইউজ করতে পারবেন। দেখেন এটা দুইটা চলে আসছে। এখানে যদি আমি ভ্যারিয়েন্ট প্লাস দেই আবার দুইটা আসবে। এটা যদি দিই দুইটা, আচ্ছা এটা কাজ না শেষ হলে এটা আসবে না। এটা এখানে কাজ হোক, আমরা একটু এখানে গিয়ে দেখে আসি। এখানে দেখেন অনেকগুলো এরকম সিমিলার টাইপের ইমেজ আছে। এই যে এটা ইমেজ যদি আপনি চান এই ধরনের ইমেজ, তাহলে এখানে এই যে লিখে দিয়েছে সানসেট। এটার সাথে চাইলে আপনি আরো ডিটেলস কোনো কিছু অ্যাড করতে পারেন। যে দেখেন এই ধরনের ইমেজগুলো নিতে গেলে কি কি লিখতে হবে। যে ক্লিক করলে এখানে একটা টাইটেল পাচ্ছেন, অনেক সময় পুরো প্রম্পটটা থাকে, অনেক সময় শুধু টাইটেলটা থাকে। এই টাইটেলটা দিয়ে আসতেও পারে, নাও আসতে পারে। দেখি, এই দেখেন সুন্দর সুন্দর ইমেজ চলে আসছে। এখন এটা আমরা এইটা যদি দেই আবার, আবার নতুন দুইটা স্টাইল আসবে। দেখেন এটা কোন স্টাইলে ছিল, এটা একটা ইফেক্টে ছিল, তারপরে এটা আরেকটা ছিল, এটা আরেকটা আসতেছে। দেখেন প্রত্যেকটা ইমেজই কিন্তু সুন্দর। তাহলে এই ইমেজগুলো এখন এআই দিয়ে সহজে করা যাচ্ছে। তাহলে আমরা ফটোশপে কেন আমরা ল্যান্ডস্কেপ ডিজাইন করব? এখান থেকে তো খুব ইজিলি করা যাচ্ছে। এই দেখেন এত সুন্দর সুন্দর ফটো, দেখছেন? এভাবে আপনি প্রত্যেকটা অপশনে ট্রাই করবেন, দেখবেন কোনটা দিয়ে সব থেকে বেস্ট আউটপুটটা আসে। আচ্ছা আমি আরেকটা যে কপি করলাম সেটা পেস্ট করে দেখি এটা দিয়ে কি আসে। এটা যেহেতু আমরা দেখলাম, আমরা এবার এটা দিয়ে ট্রাই করি, জেনারেট করি। আচ্ছা এটা হোক। এখানে তাহলে ফ্রি পিকের মাধ্যমে আপনি এগুলো নিতে পারেন, টাইটেলগুলো ইমেজ থেকে আপনি যে ধরনের ইমেজ খুঁজতেছেন, অথবা এখানে সার্চ দিবেন। এই যে আমি এখানে স্টার বানিয়ে লিখে সার্চ দিলাম, এখানে এই যে ফটো অপশনে যাবেন। ফটো অপশনে গেলে আপনার এই ধরনের ইমেজগুলো পাবেন। তারপরে আপনি এখান থেকে এই ইমেজগুলো এখানে ফটো দিয়ে সার্চ দিয়ে দেখেন এই ফটোর যে ফটোটা আপনার পছন্দ হচ্ছে সেই ফটোটাতে আপনি ক্লিক করে ক্রোমটা দেখতে পারবেন। ক্রোমটা এখানে অনেক সময় থাকে না। এই যে ব্যাকগ্রাউন্ডটা আমরা নিব, এটা নিয়ে দেখি কি ধরনের আছে। তাহলে আমি এখানে একটা টেক্সট লিখে সার্চ দিলাম, একটা কিওয়ার্ড, আপনি এখানে দেখেন কতগুলো অপশন আসছে এই যে নিচে। এইরকম আপনি কি ধরনের ফটো চাচ্ছেন প্রথমত আপনি এখানে নিয়ে আসবেন, ফ্রি পিকে সার্চ দিবেন। এখানে সার্চ দিবেন, সার্চ দেওয়ার পরে উপরে আপনি দেখেন এই যে স্টক, অ্যাডোবি স্টক, কোনো না কোনো অ্যাড পাবেন। পাশাপাশি এইখান থেকে আপনি ক্লিক করলে এটা আপনি দেখতে পাবেন। এই যে এটা আপনি নিয়ে নিতে পারেন। আমরা তো অলরেডি একটা কপি করছি, এটা পেস্ট করি। পেস্ট করে এবার আমরা এটাতে দেখি, এটা যেন অ্যাড হোক। তাহলে বুঝে গেছেন আপনারা এইভাবে প্রমগুলো আপাতত নিতে হবে। আর কোনো কোনো ইমেজ যদি আপনাকে ভালো লেগে যায়, সেটা যদি প্রমটা খুঁজে না পান, তাহলে সেই ক্ষেত্রে কি করতে পারি আমরা? মনে করেন এই ইমেজটা আপনার ভালো লেগে গেছে, এটার আপনি প্রমটা খুঁজে পাচ্ছেন না, নিচে শর্ট কোনো একটা টাইটেল দেওয়া আছে, তখন এটাকে আপনি কপি করবেন, রাইট বাটন ক্লিক করে সেভ এজ ইমেজ, যে এখানে জেপিইজি দিবেন, দিয়ে এটা আমি সেভ করলাম। তারপর আমি এখানে এই যে রেপ্লিকেট, এই সাইটটাতে আসবেন গুগলের। এখানে এসে কি কি করা যায়, ইমেজটাকে আপনি অনেকগুলো অপশন আছে এখানে ওদের। দেখেন এটা একটা দুইটা অপশন, আমি এগুলোর লিঙ্ক আপনাদের দিয়ে দিব। এই যে রেপ্লিকেট, এটাতে যদি আমরা যাই, ডিরেক্ট এখান থেকে যাই, এগুলো বাদ দিয়ে এগুলো বাদ দিলাম। এখানে আসলে কি হবে, আপনার ইমেজটা এখানে আমরা আপলোড করে দিচ্ছি, যে এটার প্রম্পটটা কি হতে পারে, রান করেন। এখানে প্রম্পটটা দেখাবে, এখানে একটু পরে প্রম্পটটা দেখতে পাবেন। আর এটা দেখেন এই যে এমন দুইটা সুন্দর ছবি চলে আসছে। আর এগুলো আপনার পছন্দ হচ্ছে, মানে এগুলোর সাইজগুলো দেখেন, 80 কিলোবাইট, হ্যাঁ 87 কিলোবাইট। এগুলো জুম করলে তো ফেটে যাবে, তখন এগুলো ফেটে গেলে দেখতে ভালো লাগবে না। তো এটার জন্য আমরা আপ স্কেল করব। আচ্ছা এটা এখানে প্রম্পট দিবে,
আচ্ছা, অনেক সময় দেয় অনেক সময় দেয় না। এইভাবে যে প্রসেসটা, এটা আপলোড করে দেখবেন যে অনেক সময় এখানে প্রম্পটটা দিয়ে দেয়। এখন বিষয় হলো আমরা এখানে ইমেজ, অন্য যদি ইমেজ নেই, এই ইমেজটা যদি নেই, দেখি এটার প্রম্পট আসে কিনা। আচ্ছা, সেই সাথে আপনার গুগলে সার্চ করবেন, এখানে রেপ্লিকেট, এখানে লিখে দিবেন আপ স্কেলার বা আপ স্কেল। এটা লিখে দিলে এই যে প্রথমে যে লিঙ্কটা আসবে, এই লিঙ্কটাতে ক্লিক করবেন। আচ্ছা, এখানে দেখেন আগেরটাতে যে ছিলাম, ইমেজ দিলাম, ইমেজ থেকে এখানে আমরা কি করলাম, আগে যে বিভিন্ন সাইট থেকে আমরা টাইটেলগুলো কপি করে নিয়ে আসে প্রম ওইটাই দিচ্ছিলাম। এখন আপনি যদি চান এটা তো মানুষের কপি হচ্ছে, তাহলে আপনি নিজে থেকে দিতে চাচ্ছেন, তাহলে ইমেজটার কি প্রম্পট হবে আপনি বুঝতেছেন না। ওই ইমেজটা আমরা রেপ্লিকেটের মাধ্যমে আপলোড করলাম, রান করলাম, এখানে কিন্তু সে একটা প্রম্পট দিয়ে দিল। এটা কিন্তু কপি হবে না, কিন্তু সিমিলার একটা প্রম্পট দিয়ে দিছে। দেখেন, তাহলে এইটুকু আপনাকে নিতে হবে, এইটুকু কপি করে এই যে বাইর আগ পর্যন্ত এটা বাদ। হ্যাঁ, এটা আমরা এখানে যখন দিয়ে দিচ্ছি, কমা দিয়ে যদি আপনি এখানে লিখেন রিয়েলিস্টিক ফটো, তারপর 8K, এভাবে আরো অনেকগুলো ওয়ার্ড অ্যাড করতে হয়, এটা আমি পরে দেখাই দিব, পরে বলবো। এটা দিলাম, তাহলে একটু ভালো একটু ছবিটা আসবে এখানে। এখানে আসুক, আমরা এখানে আসি, এই যে আপ স্কিল গুগল থেকে যে সার্চ দিলাম, এখানে কয়েকটা অপশন, এটা অপশন, এটা একটা অপশন, এটা একটা অপশন, প্রত্যেকটাতে আপনি আপ স্কেল করতে পারবেন। তা প্রথম আমরা এইটাতে ক্লিক করি, কন্ট্রোল ধরে ক্লিক করলাম, আরেকটা ট্যাবে ওপেন হচ্ছে। এটাতে যাইতে হলে আপনাকে আগে সাইন ইন করতে হবে। এটাতেও যাইতে হলে মনে হয় আগে সাইন ইন করতে হতে পারে। প্রথম শুধু এই যে প্রথম এইটাতে, এটাতে সাইন ইন করতে হবে না, না করলেও চলবে। এই দেখেন আপ স্কেল হবে। তা আমি এই যে ইমেজটা আসলো, এই যে এই দুইটা ইমেজ, এটা ডাউনলোড করি, এটাও ডাউনলোড করি। তাহলে আমরা চাচ্ছি যে এই যে আপ স্কেল করব, এই জায়গাটায় এসে আপলোড করে দিলাম ইমেজটা। দেখেন আগেরটার কত সাইজ, আগেরটার সাইজ আছে 98 কিলোবাইট। তাহলে এখানে দিলাম, দিয়ে রান করব। আর এটা যে আরেকটা অপশন, এটা দেখেন এটা নিচ্ছে না, কারণ কি, এটা বলতেছে যে এটা আপনাকে পেমেন্ট করতে হবে, এটা আবার আলাদা। মানে অনেকগুলো অপশন আছে, তার মধ্যে একটা ফ্রি দিচ্ছে, বাকিটা এটাও ফ্রি দিবে, কিন্তু আপনাকে লগ ইন করতে হবে। অত লগ ইন সাইন আপের ভেজাল আমরা গেলাম না। তাহলে replicate.com দিয়ে দুইটা কাজ হচ্ছে, আপনার ইমেজ থেকে প্রম্পট তৈরি করতে পারতেছেন, আরেকটা কাজ হচ্ছে আপনি ইমেজ থেকে এই ইমেজটাকে লো রেজুলেশন থেকে হাই রেজুলেশনে কনভার্ট করতে পারতেছেন। দেখেন এই লেফট সাইডে এটা হলো আগেরটা, এই যে ঝাপসা টাইপের, আর ডান পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো এখন হলো আগেরটা, আর এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হলো আপ স্কেল, মানে হাই রেজুলেশন করা। এখন এটা তারপর আপনি এখানে ডাউনলোড করেন, দেখেন এটা 6 MB, আগেরটা ছিল 98, আর এখন হয়ে গেল 6 MB। এখন ক্লিক করেন, এটা জুম করেন, ফাটবে না। ঠিক আছে, তো এইভাবে আপ স্কেল করা যায়। আপ স্কেলের জন্য আরো অনেক ওয়ে আছে, যেন একসাথে অনেকগুলো ইমেজ আপলোড আপ স্কেল করতে পারি, সেটা আমি সফটওয়্যার দিব বা অন্যভাবে দেখাবো। তাহলে প্লেগ্রাউন্ডে আসে আমরা এই কাজগুলো করলাম রেপ্লিকেটের মাধ্যমে, প্রম্পট তৈরি করলাম বা আপ স্কেল করলাম। আজকের মতো এখানেই শেষ। ধন্যবাদ সবাইকে।